হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। এই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা যদি ভালো করে এখন থেকে রেডি করে রাখতে পারো, তাহলে তোমরা এই অধ্যায় থেকে 2টি 2 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে 6 মার্কসের কোশ্চেন একটি থাকবে। 6 মার্কসের একটি কোশ্চেন কমন পেতে 6 মার্কসের কোশ্চেনের উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকমই নোটস ভিত্তিক আলোচনা সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করো না, আজকে আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, গণতন্ত্র কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্যগুলি রয়েছে এখানে 4টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের 2টি সুবিধা উল্লেখ করো। এখানে 2টি সুবিধা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা কী? সুবিধাগুলি এখানে রয়েছে অনেকগুলি, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, গণতন্ত্রের ত্রুটি বা অসুবিধাগুলি কি? এখানে কিন্তু অনেকগুলি রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, গণতন্ত্র সম্পর্কে মার্ক্সীয় মত কি? দেখে নাও উত্তরটি। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? দেখে নাও তোমরা, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্রে 2টি সুবিধা লেখো। 2টি সুবিধা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্রে 2টি অসুবিধা লেখো। এখানে 2টি অসুবিধা রয়েছে, দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্রে বিলুপ্তির কারণ লেখো। এখানে 2টি বিলুপ্তির কারণ রয়েছে, দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পরোক্ষ গণতন্ত্রে 2টি সুবিধা লেখো। এখানে 2টি সুবিধা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, পরোক্ষ গণতন্ত্রে 2টি অসুবিধা লেখো। এখানে 2টি অসুবিধা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য নির্দেশ করো। পার্থক্যটি তোমরা ভালো করে দেখে নাও, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বর্তমান যুগে প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এখানে 2টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সমাজতান্ত্রিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এখানে 2টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতীয় সংবিধানের যে কোনো 2টি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য লেখো। এখানে 2টি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো? ভালো করে তোমরা উত্তরটি দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও। উদারনৈতিক গণতন্ত্রে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে 2টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সর্বাত্মকবাদী ব্যবস্থা কাকে বলে? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সর্বাত্মকবাদ বলতে কী বোঝো? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? বা সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে বৈশিষ্ট্যগুলি রয়েছে, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সর্বাত্মকবাদের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। এখানে 2টি সীমাবদ্ধতা রয়েছে সর্বাত্মকবাদের, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য, কর্তৃত্ববাদ কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, কর্তৃত্ববাদের 3টি বৈশিষ্ট্যের বিবরণ দাও। এখানে 3টি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, কর্তৃত্ববাদের সুবিধাগুলি লেখো। এখানে 3টি সুবিধা রয়েছে, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায় থেকে লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কর্তৃত্ববাদের অসুবিধাগুলি লেখো। এখানে 5টি অসুবিধা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এই অধ্যায় গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।